কিনা, ইসলামী সঙ্গীত নাশিদ শোনা যাবে কিনা, মোবাইলের রিংটোন, অ্যালার্ম এগুলো সেট করা যাবে কি, উর্দু, আরবি এবং যে সকল ইসলামী সঙ্গীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, সেগুলো শোনা যাবে কিনা। ইসলামী সঙ্গীতটা প্রথমত আমাদের একটু ভালো করে দেখতে হবে সঙ্গীতটা ঠিক আছে কিনা। আসলে সঙ্গীত কথাটা আপনি বলেছেন, সঙ্গীত তো ইসলামে জায়েজ নাই, একদম টোটালি জায়েজ নাই। সঙ্গীত মানে কি বলেন তো দেখি? না, সঙ্গীত মানে গান কেউ বলেনি, গীত না, গীতও না, বিনোদন। বিনোদন তো সঙ্গীত ছাড়াও হতে পারে। সঙ্গীত হলো মিউজিক, সঙ্গীত হলো মিউজিক, আর গান হলো নাশিদ। বাজনাটাও মিউজিক, এই যে বাজনা, সঙ্গীত, এগুলো হলো মিউজিক, মাআজিফ বলা হয় আরবিতে। আর এগুলোর যে ইনস্ট্রুমেন্ট, এগুলো বলা হয় আলাতুল মাআজিফ। এটা বুখারীর হাদিস দ্বারা স্পষ্ট হারাম। সঙ্গীত, যে কোনো ধরনের সঙ্গীত, এটা হারাম। যে ইলেকট্রিক যে মিউজিকগুলো, এগুলো হারাম। শুধুমাত্র একমুখী দফ, এইটা ঈদ উপলক্ষে ছোট বাচ্চারা অথবা বিবাহ উপলক্ষে ছোট বাচ্চারা একমুখী দফ বাজাতে পারে এক হাত দিয়ে। এটা ছাড়া আর সব ধরনের সঙ্গীতের ইনস্ট্রুমেন্টগুলো হারাম। আচ্ছা, কিন্তু নাশিদ বা গান বা কবিতা এগুলো যদি শালীন হয়, ইসলামিক হয়, জায়েজ আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে কাব্য রচনা করেছিলেন, এই কাব্যটাই গান, যেটাকে আমরা গান বলি, কথা, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে অনেকেই এই ধরনের কাব্য রচনা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মজা করে কিন্তু কাব্য রচনা করেছেন। কীরকম? সাজা, ওই যে আমরা কবিতার যে ছন্দ বলি না, ছন্দ দিয়ে কথা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছন্দ দিয়ে কথা বলেছেন। ফলে এটাকে হারাম বলা যাবে না। যেটা জায়েজ সেটা হচ্ছে তৌহিদ কিংবা ইসলামের মূলনীতিগুলোর সাথে সাংঘর্ষিক কিছু হতে পারবে না, মিউজিক থাকতে পারবে না, নারী কণ্ঠ থাকতে পারবে না, বা নারী কণ্ঠের মতো কণ্ঠও থাকতে পারবে না। তাহলে সেই নাশিদগুলো শোনা যাবে যদি সেগুলো উপকারী হয়, মানুষকে উদ্বুদ্ধ করে।